দুর্গাপুরের রঘুনাথপুর থেকে পারুলিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে যাবে সন্দেশখালীতে নারীদের ওপরও নির্যাতন এবং বিভিন্ন সন্ত্রাসমূলক কাজ করেছে তৃণমূল। এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখায় তারা। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। বিজেপি নেতা বিকাশ সিং বলেন, দ্রুত সন্দেশখালীর ঘটনার মাস্টারমাইন্ড শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। সন্দেশখালীর মানুষকে নিরাপত্তা দিতে হবে বলেও দাবি তোলেন। আজকে আমরা যেরকম জানি, পশ্চিমবাংলার সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে এবং দীর্ঘদিন ধরে যে মহিলারা অত্যাচারিত হচ্ছে, নির্যাতন ওদের সাথে হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ওখানকার যারা মাস্টার মাইন্ড আছে, তৃণমূলের যারা প্রকৃত অঞ্চল সভাপতি থেকে শুরু করে ওখানে যে এলাকার দায়িত্বে রয়েছেন শেখ শাহজাহান, শিবু হাজরা, এদের নেতৃত্বে যেভাবে মহিলাদেরকে রাতের অন্ধকারে মিটিংয়ের নাম করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে ওদের উপর নির্যাতন করা হচ্ছে এবং এসে বাড়িতে দেখে বেছে বেছে মহিলাদেরকে, সুন্দর কম বয়সী মহিলাদেরকে নিয়ে গিয়ে এই ধরনের অত্যাচার যে চালানো হচ্ছে তারই প্রতিবাদে এবং এই পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং ওদের শিবু হাজরা এবং যে ওখানকার শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজকে আমরা এই পূর্ব বিধানসভার 1 নম্বরের মণ্ডলের পক্ষ থেকে আজকে এই মিছিল, আমরা প্রতিবাদ মিছিল করেছি। আমরা এখান থেকে শুরু করেছি, আমাদের ধবিঘাট থেকে পুরো এলাকা ঘুরে এসে আমরা এখানে টোল ট্যাক্সের এখানে এসে আজকে মিছিল রাস্তা অবরোধ করে এটাকে আমরা এখানে সমাপ্ত করি। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখার্জি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ওরা ঝামেলার পার্টি, সব জায়গায় ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। সন্দেশখালীতেও প্ররোচনা তৈরি করে অশান্তির বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছে বিজেপি বলেও কটাক্ষ করেন। দেখুন, পার্টিটার নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি। এরা সব জায়গায় ঝামেলা পাকাচ্ছে। সারা ভারতবর্ষের মধ্যে এরকম উত্তরপ্রদেশে কতগুলো ঘটনা ঘটেছে সেগুলো তো কেউ জানতে পারে না। মণিপুরে কি ঘটলো সেটা কেউ জানতে পারে না। সন্দেশখালী সামান্য ব্যাপার, হয়তো কেউ কোনো দোষ করে থাকতে পারে, তারা সাজা নিশ্চিতভাবে পাবে। এই সরকারের যিনি আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাউকে কিন্তু বাদ দেন না। আমরা নিজেরা দোষী করলে আমরাও শাস্তি পাবো, এটা আমরা জানি। তৃণমূল কংগ্রেসের আর কোনো ভারতবর্ষের কোনো দল নেই যে দলের নেতারা নেত্রীরা যারা মানে দোষ করবে তারা কোনো সাজা পায়। আপনারা দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।